আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আপনাদের মাঝে আজকে নারকেল পুলি পিঠার রেসিপি নিয়ে আসলাম। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আজকে অন্যভাবে নারকেল পুলি পিঠা রেসিপি তৈরি করব। তো আপনারা ভিডিওটার সাথে থাকুন। তো আমি আটা করার জন্য এখানে পানি বসিয়ে দিয়েছি মাটির চুলায়, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আমি লবণ আগে থেকে দিয়ে দিছি। পানি বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক হওয়া শেষ, এখন আমি আটাগুলো দিয়ে দেব। আটাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব আটাগুলো। আমি আজকে আটার পরিমাণ বেশি করেছি, কারণ পিঠা অনেক হবে, তো তাই। এখন আমি ঢেলে নেব একটা বোলের ভিতরে, ভালোভাবে মতে নেব। এখন আমি নারকেলের পুরটা তৈরি করব। আটাগুলো এক সাইডে রেখে দিলাম। তো এখানে আমি কড়াইতে নারকেল দিয়ে দিলাম। নারকেলের সাথে চিনি দিয়ে দেব। এই যে আমি চিনি ঢেলে দিলাম। আসলে আমার ভিডিওটা ঠিক মতন করা হচ্ছে না, তো তাই একটু নাড়াচাড়া হইতেছে। তুমি নারকেল চিনি একসাথে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, কারণ চিনি থেকে নারকেলের সাথে এইভাবে পানি বের হবে। তো দেখেন নারকেল চিনি একটু একটু লাল লাল হয়ে আসতেছে। তো এখানে আমি দিয়ে দেব ভাজা চাউলের গুঁড়া, মানে চাল ভাজা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। দেখছেন কত সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি এগুলা একটা বোলের ভিতরে ঢেলে নেব। তো আমি যে রুটি বানিয়ে নেব। তো আমি রুটিটা দুই ভাগে কেটে নেব। যখন পিঠাটা 3 কোণার চা হয়, এই যে এইভাবে। এর ভিতরে এখন পুর দিয়ে দেব। তারপর পিঠাটা আমি এভাবে ভেঙে ভেঙে দেব।
দেখছেন কত সুন্দর ডিজাইন হইতেছে এভাবে ভেঙে দেওয়ার কারণে। এভাবে আমি সব কয়টা পিঠা বানিয়ে নেব। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে। এদিক দিয়ে আমার বোন এগুলা ভাজতেছে। আজকের পিঠা আমরা ডুবো তেলে ভাজবো না। তো আমাদের পিঠাগুলা ভাজা হইতেছে। তাই আমি বলবো বন্ধুরা, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আমরা গ্রামের মেয়ে, গ্রামের রান্না, গ্রামের চুলা, দেখতে পাচ্ছেন। কেহ খারাপ মন্তব্য করবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। সবাইকে আল্লাহ হাফেজ।